বন্ধুরা রে আমার জীবনে পাপ করেছো, কি ভুল করেছো, কি অন্যায় করেছো, কি পাপ করেছো? আমার তোমার জীবনে এমন গুনাহ আছে রে, যেই গুনার খবর স্ত্রী জানে না, যেই গুনার খবর মা জানে না, যেই গুনার খবর বাবা জানে না, যেই গুনার খবর গ্রামবাসী জানে না। আজকে আমি যেই গুনাহ করছি, স্ত্রী জানলে কি না করব, মা জানলে কি না করব, বাবা জানলে কি না করব, গ্রামবাসী জানলে কি না করব? কথা কোন ঠিক কি না? কেউকে জানাইতে দেই নাই, ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করলাম, রাত্রি অন্ধকারে গুনাহ করলাম, সবার চোখে ফাঁকি দিছি রে ভাই, কিন্তু একজনের কাছে ধরা খাইছি। কার কাছে? জোরে কম। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ শুনে কি শুনে না? কি গুনাহ করছ রে ভাই? চিন্তার কোনো কারণ নাই। আজকে আলোচনাটা শুই না যায়। আমার পূর্বের বক্তা আলোচনা করছে নবীর জীবন বৃত্তান্ত নিয়া, আমি সেইখান থেকে একটা আলোচনা টান দিলাম। গুনাহ করছো, আজকে গুনাহ থেকে আমরা কেমনে মাপ পাবো? আমলটা শোনার দরকার আছে না নাই? আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি ওরে খোদার নূরে পাহাড় জলে তো জলে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো আল্লাহু আকবার। কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, সে বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা দেয় যে এখানে কোরআন তিলাওয়াত করা হয়, কোনো কথা বলা যাবে না, হই হুল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। তোমরা মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে কোরআনের মজলিস রে ভাই, এই মজলিসে তারা আসবে নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা। কতক্ষণ ঠিক কি না? আরে কোরআনের বিরোধিতা করবে তারা, শয়তানের জেতা তারা। কতক্ষণ ঠিক কি না? এবার আপনারা বলেন, আসমানটা সাজাইছে কে? জমিনটা সাজাইছে কে? আসমান সাজাইয়া জমিন সাজাইয়া আল্লাহ মানুষ দিল বানায়া। কতক্ষণ ঠিক কি? আরে এই মানুষ আমার আল্লাহর কাছে কত দামি রে, আমার আমাদের এলাকার বাড়িবাসীরা ভালো করে শুনে নাও, এই মানুষকে আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে। সূরা ৩ এর ভিতর উল্লেখ করা হয়, অত্তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাসাল বালাদিল আমিন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আমি উত্তম সুরতে মানুষ বানাইছি। এতগুলোর কসম খায় আল্লাহ মানুষকে বললেন আমি মানুষকে উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছি। এই মানুষের দাম আছে না নাই?
আর একটু জোরে করে না আছে না নাই? আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলেরা, এই মানুষটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কয় আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে লক্ষ্য করো। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমার একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য রে ভাই। আজকে আমরা আল্লাহর ইবাদতে লিপ্ত হইতে পারলাম না। মসজিদে 5 বার আযান দেয়, আমরা নামাজে শরীক হইতে পারলাম না। কতক্ষণ ঠিক কি? আরে মসজিদ হইছে কোন কোন রে ভাই, কিন্তু মুসল্লি নাই। আজকে একটা গানের প্যান্ডেল করলে এখানে জায়গার অভাব হইতো না। কতক্ষণ ঠিক? মানুষে পাগলের মতো সুইটাই আইতো, এই জায়গা দিয়ে হইতো না। এটা ভাঙ্গে আবার আরেকটা ডাবল করলেও কাজ হইতো না। কতক্ষণ ঠিক? আরে মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলেরা, আজকের ওয়াজটা শুনে জীবনকে পরিবর্তন করতে হবে। 1 নম্বরে ভালো করে শুনে নাও, জীবনে গুনাহ আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? যাদের জীবনে গুনাহ আছে রে ভাই, আজকের ওয়াজটা শুনে না। এই ওয়াজের কারণে জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? বন্ধুরারে আমার, জীবনে পাপ করেছো, কি ভুল করেছো, কি অন্যায় করেছো, কি পাপ করেছো? আমার তোমার জীবনে এমন গুনাহ আছে রে, যেই গুনার খবর স্ত্রী জানে না, যেই গুনার খবর মা জানে না, যেই গুনার খবর বাবা জানে না, যেই গুনার খবর গ্রামবাসী জানে না। আজকে আমি যেই গুনাহ করছি, স্ত্রী জানলে কি না করব, মা জানলে কি না করব, বাবা জানলে কি না করব, গ্রামবাসী জানলে কি না করব। কতক্ষণ ঠিক কি? কেউকে জানাইতে দেই নাই, ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করলাম, রাত্রি অন্ধকারে গুনাহ করলাম, সবার চোখে ফাঁকি দিছি রে ভাই, কিন্তু একজনের কাছে ধরা খাইছি। কার কাছে? জোরে কম। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ শুনে কি শুনে না? কি গুনাহ করছো রে ভাই? চিন্তার কোনো কারণ নাই। আজকে আলোচনাটা শুই না যায়। আমার পূর্বের বক্তা আলোচনা করছে নবীর জীবন বৃত্তান্ত নিয়া, আমি সেইখান থেকে একটা আলোচনা টান দিলাম। গুনাহ করছো, আজকে গুনাহ থেকে আমরা কেমনে মাপ পাবো, আমলটা শোনার দরকার আছে না নাই? আমার নবীর সাহাবী কিতাবের ভিতরে যার নাম উল্লেখ করা হয়, হযরত দাহিয়াতুল কারিমের ঘটনা রে ভাই। প্রথম যুগের
সাহাবী ভালো করে শুনতে হইব। তখন কিন্তু সাহাবীর সংখ্যা বেশি ছিল না, অল্প কয়েকজনের মধ্যে তার ভিতরে ছিল দাহিয়াতুল কালবি। আল্লাহু আকবার। এই দাহিয়াতুল কালবি কেমনে ভালো হইছে জানেননি? আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, তার জীবনে অনেকগুলো মেয়েদেরকে হত্যা করেছে। আজকের আলোচনা থেকে মা বোনদের শিক্ষার দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? অনেক মা বোনেরা স্বামীর সাথে রাগারাগি করে, স্বামীর মুখে তর্ক করে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, কপাল হইছে মন্দ। কতক্ষণ ঠিক কি? মনে জ্বলে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে পথে একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার তো গরম করতেছে, মনে করলাম শীত। না, লোকের দরকার নাই। যে অবস্থা আপনার এই মাইক নিয়ে আসছে, আমার তো একটা মাহফিল করে কিন্তু 10টা মাহফিল নষ্ট করতে পারবো? এটা করা যাবে না, সম্ভব না। হ্যাঁ, এই যে মুরব্বি দিয়ে গেলাইছে। আপনার ইউটিউবে শোনেন তো, গতকালকে যে আমি মাহফিল করছি, ইউটিউব সার্চ দিয়ে দেখেন তো, এরকম পরিস্থিতি নেই। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো তো? আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার যুবক ভাইরা একটু ধীরে ধীরে আসতেছে। আল্লাহু আকবার। আমি তো প্রথমেই বলেছি রে ভাই, কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কি? বন্ধুরা রে আরে দাহিয়াতুল কালবি এমন একজন সাহাবী রে ভাই, যে কালেমা পড়ার আগে জীবনে এত পাপ করেছে। এই পাপের কথা চিন্তা করে মনে মনে কল্পনা করে, আমার জীবনে এত পাপ করেছি গো, এই পাপের বুঝি ক্ষমা হইব না। আমাদের ভিতরে অনেক সময় এরকম কথা জাগে কি জাগে না? কথা বল না, কে জাগে কি জানে না? আরে এমন ব্যক্তি আছে জীবনে সুদ খাইছে, এমন ব্যক্তি আছে জীবনে ঘুষ খাইছে রে ভাই। এই যে সুদখোর ঘুষখোর আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই গাজী সাহেব। আছেন নাই? এইবার আলোচনা শুনে নাও, নবীর যুগে কোন সাহাবীর নামের আগে কি হাজী আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে? আমাদের যে কি টাইটেল শুরু হয়ে গেছে, কতক্ষণ ঠিক কি না? 5 ওয়াক্ত আমার নবীর সাহাবী কিতাবের ভিতরে যার নাম উল্লেখ করা হয়, হযরত দাহিয়াতুল কালবির ঘটনা রে ভাই। প্রথম যুগের সাহাবী ভালো করে শুনতে হইব। তখন কিন্তু সাহাবীর সংখ্যা বেশি ছিল না, অল্প কয়েকজনের মধ্যে তার ভিতরে ছিল দাহিয়াতুল কালবি। আল্লাহু আকবার। এই দাহিয়াতুল কালবি কেমনে ভালো হইছে জানেননি? আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, তার জীবনে অনেকগুলো মেয়েদেরকে হত্যা করেছে। আজকের আলোচনা থেকে মা বোনদের শিক্ষার দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? অনেক মা বোনেরা স্বামীর সাথে রাগারাগি করে, স্বামীর মুখে তর্ক করে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, কপাল হইছে মন্দ। কতক্ষণ ঠিক কি? মনে জ্বলে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু
পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ভোট একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার তো প্রথমে উঠতে মনে করলাম শীত। না লোকের দরকার নাই। যে অবস্থা আপনার এই মাইক নিয়ে আসেন, আমার তো একটা মাহফিল করে কেন 10টা মাহফিল নষ্ট করতে পারবো? এটা করা যাবে না, সম্ভব না। হ্যাঁ এই যে মুরব্বী গেলে আপনার ইউটিউবে শোনেন তো, গতকালকে যে আমি মাহফিল করছি ইউটিউব সার্চ দিয়ে দেখেন তো, এরকম পরিস্থিতি নেই। আল্লাহ আকবার কও। আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো তো? আল্লাহ আকবার কও। বন্ধুরা রে আমার যুবক ভাইরা একটু ধীরে ধীরে আসতেছে। আল্লাহু আকবার কও। আমি তো প্রথমেই বলেছি রে ভাই, কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আরে দাহিয়াতুল কালবি এমন একজন সাহাবী রে ভাই, যিনি কালেমা পড়ার আগে জীবনে এত পাপ করেছে। এই পাপের কথা চিন্তা করে মনে মনে কল্পনা করে, আমার জীবনে এত পাপ করেছি গো, এই পাপের বুঝি ক্ষমা হইব না। আমাদের ভিতরে অনেক সময় এরকম কথা জাগে কি জাগে না? কথা কোন নাকি জাগে কি জানে না? আরে এমন ব্যক্তি আছে জীবনে সুদ খাইছে, এমন ব্যক্তি আছে জীবনে ঘুষ খাইছে রে ভাই। এই যে সুদখোর ঘুষখোর আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গায় গাজী সাহেব। আছে নাই? এইবার আলোচনা শুনে নাও, নবীর যুগে কোন সাহাবীর নামের আগে কি হাজী আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে? আমাদের যে কি টাইটেল শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কি না? 5 ওয়াক্ত ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা গান্ডি কি সমাজে সুদ করে আছে না নাই? ঘুষ করে আছে না নাই? কি ভাই রাগ করতেছেন নাকি আপনারা? এখন একজন নেশা করতেই পারে, এখন নেশাখোরের বিরুদ্ধে বলা যাবে না। একজন সুদ খাইতেই পারে, আর সুদখোরের বিরুদ্ধে বলা যাবে না। খালি বলেন বলেন গেলে হবো না। যে সন্তানেরা যারা বাপ মায়ের বাদ দেয় না, ওদের অশোনায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? ইবাদত করবো কার? খেদমত করবো কার? হ্যাঁ মন থাকবো তো? আল্লাহ কবুল করুক সবাই। কোন দাহিয়াতুল কালবি, এইবার তার বিবির পেটে বাচ্চা, ভালো করে শুই না নাও, লম্বা একটা ঘটনা। আমার পানি দেয় কিনা? রহমতে আল্লাহ পানি দিয়ে বুঝাইতেছে, তাড়াতাড়ি মাইক ছাড়। না থাক, কোনো কিছু লাগবে না, আর একটু বেশি বললেই কাম। কথা বলেন না। এবার দাহিয়াতুল কালবির নাম শুনছেন নি? আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার
সফরের ভাই বিবিরে গভীর রাত্রে মনের আলোচনা বলতেছে, মনের কথাগুলো প্রকাশ করে। এই বিবিরে ও বিবি, আমার তার সময় নাই, আমি ব্যবসার কাজে বাইরে যাব রে বিবি। ও বিবি, এই সমাজের ভিতরে যাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, প্রত্যেকটা ঘরে আমাকে ভাড়া করে নিয়ে যায়। ওই কন্যা সন্তানকে জীবিত কবর দিতে হয়, ওই কন্যা সন্তানকে আমি জীবিত হত্যা করে কবর দিয়ে ফেলাই। ও বিবি রে, আমার ঘরের ভিতরে কি আইব আমি জানি না। যদি ছেলে সন্তান হয়, আদর দিয়া ভালোবাসা দিয়া বড় করবা, আর মেয়ে যদি হয়, জায়গায় কবর দিয়া দাফন করে শেষ করে দিবা। এইবার বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, পেটে কি হইব না হইব এইটা পৃথিবীর কেউই জানে না। কতক্ষণ ঠিক কিনা জানে কে? আরেকটু জোরে কোন না কে? কি খালা খালাইলা দয়াল রে, একটা সন্তান ছিল তাও আল্লাহ নিয়ে গেছে। এইবারই বলে নাকি? এইবারই। আরে কি খালা খালাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন করি কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই। নদীরে কুল ভাঙ্গে কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার তনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কালবি বিবিরে বুঝাই, বিবি রে, আমার যদি ছেলে সন্তান বাইরে বিবি আদর কইরা বড় করবি, আর মেয়ে যদি হয় তাইলে রাখা যাবে না। কারণ এই মহল্লার ভিতরে যাদের মেয়ে সন্তান হয়, আমাকে ভাড়া কইরা নিয়ে তাদেরকে কবর দেওয়া হয়। আর আমার ঘরে যদি মেয়ে সন্তান হয় রে, এই সন্তানকে যদি কবর না দেওয়া হয়, গ্রামবাসী মহল্লাবাসীরা কিন্তু আমার ধিক্কার দিবে। কতক্ষণ ঠিক কিনা? মেয়ে সন্তান হইলে না জানি অভিশপ্ত হয়, ভালো করে শুইনা নাও, না জানি অভিশপ্ত হয়। এইবার দাইয়াতুল কালবি বুঝাইছে রে ভাই, বিবি স্বামীর মাথায় আদু বলায় আদর করে। স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা নাই, যা কিছু হইব এটা তো আমি আপনি কেউই জানি না। কতক্ষণ ঠিক কিনা? এইবার দাহিয়াতুল কালবি বিদায় নাই, ভালো করে শুই না, লম্বা একটা ঘটনা। আরে দাহিয়াতুল কালবি চইলা যাই সফরে রে ভাই, 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের এরকম ভাবে যখন সন্তানটা ভূমিষ্ঠ হইব, জনম দুঃখনি মা ঘরের ভিতরে এইবার পেটের উপরে হাতটা দিয়া বুলাইয়া কান্দে আর কয়, আমি জানি না আমার পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা পেটের উপরে হাতটা রাইখা কান্দে আর কয়, আমি বুঝি না আমার
পেটের ভিতরে কি আছে। যদি ছেলে সন্তান হয় আমার স্বামীর হুকুম রাখতে হইব, আর মেয়ে সন্তান হইলে কবর দিতে হইব। এইবার পৃথিবীর কোন মা নিজের সন্তানরে গলায় টিপে মারতে পারে না, কতক্ষণ ঠিক কিনা। আরে মায়ের কান্দন যাব তুই সার মাঝে মনের কান্দন রে, ঘরের মুড়ি বাইরের কান্দন করে দিন বার তাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে জন্ম দুঃখিনী মা কান্দার পেটের সন্তান কি আছে গো, আমি তো খবর জানি না। এই সন্তান যদি ছেলে সন্তান হয় আমি মায়ের নসিব ভালো, আর মেয়ে যদি হয় তাইলে কবর দিতে হইব, এটা তো মানতে পারি না, কতক্ষণ ঠিক কিনা। সন্তান যখন দুনিয়াতে আসবে রে ভাই, এত কষ্ট করছে মা জননী, এই মায়ের মতো কেউ ওই কষ্ট করে না, কতক্ষণ ঠিক কিনা। বাপ তো মারতেই যাবে, বাপের ভিতর আর কতটুকু মায়া, মার ভিতর আল্লাহ এত পরিমাণ মায়া দিছে, এতটা দিন কষ্ট করছে যেই সন্তানের জন্য। একটা সন্তান পৃথিবীতে আসতে মা যতটা কষ্ট করে এর মতো কষ্ট আর পৃথিবীর কেউ করে না, কতক্ষণ ঠিক। এইবার সন্তান লম্বা একটা ঘটনা রে ভাই। সন্তান যখন দুনিয়াতে আগমন করে, এই দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দাইমা ডাকে দিয়া কয়, দেখেছো শুনি রে বোন, দেখেছো শুনি তোর ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান দিছে তোর কপালে, এইবার মেয়ে সন্তান হয়ে গেছে। এইবার আপনারা বলেন দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? আবার নেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? বন্ধুরা রে গাউসে পাকের জীবনের ভিতর উল্লেখ করা হয়, তিনি নদীর কিনারে যাইয়া দেখে একটা বুড়ি মা নদীর কিনারায় বৈশা বৈশা কান্দে। আর নদীর ভিতর দিকে পানি তোলে রে, মস্কের ভিতর পানি তুলে এই পানি দূরে পালায়, আর চোখের পানি পালায়া কান্দে। এইবার ওই কান্দে রাস্তা দিয়ে হাইটা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চায়া দেখে একটা বুড়ি মা চোখের পানি পালায়া কান্দে, আর নদীর পানি নিয়ে দূরে পালায়। এইবার পীর সাহেব ডাক দিয়া কয়, আগো তুমি কেন নদীর কিনারে এরকম ভাবে চোখের পানি পালায়া কান্দো? জনম তো করি মা কান্দে, আর কয় বাবা রে, ও বাবা আমার মনের ভিতর অনেক কষ্ট, আমি কি দিয়া তোমারে বোঝানো, বোঝানোর মতো কোনো কায়দা নাই। বলে মা আমি একটু শুনতে চাই। জনম দুকুনি মা কান্দার কয়, আমার মালিক আমারে কেমন বিচার করছে আমার বুঝে আসে না। আমি জনম দুকুনির পায়ে কোলে জুড়ে একটা বাচ্চা দিয়া আমার এই বাচ্চাটা মালিকের সিনে নিয়ে গেছে। আমি জনম দুকুনি মা পাইছে রইলাম, আর আমার কোলের সন্তানটা আল্লাহ নিয়ে নিছে। আমার মালিকের বিচার বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। আসার জন্য দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য সিরিয়াল কেন নাই? হেড়ে তো আল্লাহ জানে, আল্লাহ জানে, আমরাও কিছু বলি ভালো করে শুনি। আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল নাই, তাই এই ভাই এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দেয়, আছে না নাই? হ্যাঁ, সুদ করে সামনে কথাই পাওয়া যায় না, কতক্ষণ ঠিক। ঘুষ করে সামনে কথাই পাওয়া যায় না, কতক্ষণ ঠিক কিনা। রাস্তায় বাড়ালি ও কয় আমি অমুক, ও কয় আমি অমুক, ও কয় আমি অমুক। কয় তোমার বাপের নাম কি? কয় চাচা চেয়ারম্যান। কথা বল না, ক্ষমতার দাপটে কি থেকে কি করে দিশেই পায়, কথা বল না। আর এইটা যদি এই বিচারটা যদি এইভাবে হইতো
যে আসার যেমন সিরিয়াল, যাওয়ার জন্য সিরিয়াল, তাহলে এই ক্ষমতার মনে হয় কি যে হইতো, হইতো যে দাদা ভাইসেই রয়েছে, খবর আছে দাদা যাইবো, তারপরে বাপ যাইবো, তারপরে সে আমি তোর চাপা খুলে এলাম, কথা কন না গিয়া কি যে হইতো। তখন আর রাস্তায় চলা যেত না, কেউ কাউরে গুনতো না, কথা কন ঠিক কিনা। এবার আল্লাহ তাআলা কি করছে, তোমার দেহটা যেভাবেই হোক আল্লাহ দিয়ে দিছে, দেহের কোনো মূল্য নাই। আল্লাহ নিজেই বলতেছে আমি মানুষকে জয়ীফ মানে দুর্বল করে বানাইছে, মানে এত দুর্বল যে আছে তার কোনো কিছু দুর্বল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি, এই দুর্বল করে বানাইছে তাই এই বাপ, কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ বানাইছে কি দিয়ে? দুর্বল করে। মানে মানুষ যেই কোনো মুহূর্তে দেখবেন বডি এই সেই খুব সুন্দর, অথচ নিঃশ্বাস বন্ধ, শেষ, কথা কন না কে? আর কোনো মূল্য, আর কোনো মূল্য।